So the today's class is about reproductive health. So before getting into the main class, we need to introduce ourselves with some of the definitions. মেইন ক্লাসটাতে যাওয়ার আগে আমাদের কিছু ডেফিনেশন নিয়ে আগে আলোচনা করতে লাগবে। প্রত্যেকটা ডেফিনেশন যদি আমরা বুঝতে পারি দেখা যাবে কি আমাদের পুরোটা চ্যাপ্টারের মধ্যে এই প্রত্যেকটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নিই যে হোয়াট ইজ রিপ্রোডাক্টিভ হেলথ। সো দ্য ফার্স্ট টার্ম ইজ reproductive health. রিপ্রোডাক্টিভ হেলথ হচ্ছে গিয়ে টোটাল ওয়েল বিং ইন অল অ্যাসপেক্টস। যখন কোনো একটা লোক ফিজিক্যালি, ইমোশনালি, বিহেভিয়ারিয়াল এই তিনটা অ্যাসপেক্টসে যখন হেলদি থাকে তখন আমরা ওদেরকে বলি কি হেলদি পারসন। এই তিনটা অ্যাসপেক্টসে যখন কোনো একটা লোক হেলদি থাকে মানে এটা হচ্ছে ইন জেনারেল হেলথ। বাট যখন এই লোকটা ফিজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল অ্যান্ড সোশিয়াল চারটা অ্যাসপেক্টসে যখন রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থাকবে তখন ওই পার্টিকুলার পার্সনটাকে আমরা বলবো কি রিপ্রোডাক্টিভলি হেলদি। সো উই ক্যান সে দ্যাট it means a total well-being. It means a total well-being in all aspects of reproduction. এইবার এখানে যে বললাম in all aspects ব্যাপারটা কি? So let's see that one. All aspects হচ্ছে গিয়ে that is ওই পার্টিকুলার পার্সনটা ফিজিক্যালি ফিট, ইমোশনালি ফিট, ইভেন বিহেভিয়ারিয়াল and সোশিয়াল। তো যখন কোনো একটা পার্টিকুলার লোক এই চারটা অ্যাসপেক্টসে যখন ফিট থাকবে তখন ওদেরকে আমরা বলবো কি দে আর রিপ্রোডাক্টিভলি হেলদি। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেফিনেশন দ্যাট উই নিড টু নো। দ্য সেকেন্ড ওয়ান, এটার সঙ্গে রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন। পপুলেশন এক্সপ্লোশন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এটা হঠাৎ করে যদি কোনো একটা জোনের বা কোনো একটা লোকালিটির পপুলেশন যদি বেড়ে যায়, নাম্বারটা যদি ইন জেনারেল থেকে যদি অনেকটা বেড়ে যায়, সেটাকে বলছি আমরা পপুলেশন এক্সপ্লোশন। দ্যাট মিনস an enormous increase in the size of population in a short span of time. খুব কম সময়ের মধ্যে যদি হঠাৎ করে কোনো একটা পপুলেশনের নাম্বার অফ পিপল যদি বেড়ে যায় সেটাকে বলছি আমরা পপুলেশন এক্সপ্লোশন। দ্যাট মিনস অ্যান এনর্মাস ইনক্রিজ, খুব বেশি পরিমাণে যদি ইনক্রিজ হয় সেটাকে বলছি আমরা পপুলেশন এক্সপ্লোশন ইন দ্য সাইজ অফ পপুলেশন ইন এ শর্ট স্প্যান অফ লাইফ। খুব কম সময়ের মধ্যে যদি হঠাৎ করে নাম্বারটা একটু বেশি পরিমাণে বেড়ে যায় সেটাকে বলছি আমরা পপুলেশন এক্সপ্লোশন। দ্য নেক্সট টার্ম উই নিড টু নো, এটাকে বলছি আমরা এমনিওসেন্টাসিস। এমনিওসেন্টেসিস এই টার্মটা হয়তো বা তোমাদের ক্ষেত্রে একটা নতুন টার্ম। এটা হচ্ছে গিয়ে যখন কোনো একজন ভদ্রমহিলা প্রেগনেন্ট থাকেন, ওই প্রেগনেন্ট যে ফিটাসটা যেটা অলরেডি মাদার সোম্বের মধ্যে রয়েছে ওইটা কি বেসিক্যালি মেল নাকি ফিমেল সেটাকে ডিটারমাইন করা। সো দ্যাট মিনস এ ফিটাল
sex determination, a fetal sex determination test based on the chromosomal pattern. এখানে প্যাটার্ন কথাটা মানে হচ্ছে গিয়ে whether it is XX or XY, XX or XY। যদি XX হয় তাহলে কি হবে? ফিমেল। আর যদি XX হয়, যদি XX হয় তাহলে ফিমেল, আর যদি XY হয় তাহলে কি হবে? মেল। এই প্যাটার্নটাকে আমরা জানতে পারি in the amniotic fluid surrounding the developing embryo। ডেভেলপিং এমব্রায়োর চারদিকে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলছি আমরা এমনিওটিক ফ্লুইড। ওই পার্টিকুলার ফ্লুইডটা থেকে আমরা জানতে পারি যে আলটিমেটলি যে ভেতরে যে বেবিটা আছে এটা কি মেল বেবি নাকি এটা ফিমেল বেবি। সো এটাকে বলছি আমরা এমনিওসেন্টাসিস, হুইচ ইজ লিগালি ব্যান্ড রাইট নাও। এখন এটা লিগালি ব্যান্ড করা হয়েছে। দেখবে তোমাদের অনেক ডাক্তারের চেম্বারের মধ্যে লেখা থাকে এরকম, সেক্স ডিটারমিনেশন অফ দ্য এমব্রায়ো ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, ইট ইজ অ্যান অফেন্সিভ। এটা হচ্ছে একটা লিগ্যাল স্টেপ নেওয়া যেতে পারে যদি কেউ এটাকে ডিটারমাইন করতে চায় তাহলে। সো দিস ইজ নোন এজ এমনিওসেন্টাসিস। দ্য নেক্সট ওয়ান ইজ ইন ভিট্রো ফার্টিলাইজেশন, বা এটাকে আমরা বলি আর্টিফিশিয়াল। প্রথম বলি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। দিস ইজ এ টার্ম যেটাকে আমরা ইচ্ছা করলে ইন শর্ট এটাকে আমরা AI বলতে পারি। দ্যাট ইজ কল্ড আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। হোয়াট ডাজ ইট মিন? এটা সিমেন কালেক্ট করার একটা আর্টিফিশিয়াল প্রসেস। এটা যে কোনো একটা হেলদি ডোনার থেকে হতে পারে বা হাজব্যান্ড থেকে হতে পারে, অ্যান্ড artificially introducing that particular semen into the vagina or into the uterus of the female. এটা artificially করা হবে, that would not be a natural process. So the technique in which semen is collected, either from the husband or a healthy donor, and is artificially introduced either into the vagina or into the uterus of the female. এটা কাদের ক্ষেত্রে করা হয়? কিছু পার্টিকুলার ফিমেল আছে যারা কনসিভ করতে পারে না ডিউ টু সাম হেলদি রিজনস। এইবার হেলথের কিছু ইস্যুর জন্য ওরা কি করতে পারে না, ওরা ন্যাচারাল ভাবে কনসিভ করতে পারে না যেই সিমেন্টের মধ্যে স্পামটা থাকে। এবার ওদের ভ্যাজাইনার মধ্যে যদি ওদের হাজবেন্ডেরই সিমেন্টটাকে যদি আর্টিফিশিয়ালি ইনসেমিনেট করা যায় বা ইন্ট্রোডিউস করা যায়, তাহলে দেখা যাবে কি ওই পার্টিকুলার স্পামটা অটোমেটিকলি, যদি ওই সময় কোনো ওভাম ডিসচার্জ হয়ে থাকে বা ওভিউলেশন হয়ে থাকে, that particular ovum can be induced by the particular sperm and the implantation may takes place after the formation of the zygote। তার মানে ফার্টিলাইজেশন হওয়ার পরে ইমপ্ল্যান্টেশন হবে, ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে ওই পার্টিকুলার ফিমেলটা প্রেগনেন্ট হতে পারবে। সো দ্যাট ইজ এ প্রসেস। ওকে, আফটার দ্যাট নেক্সট প্রসেস ইজ ইন ভিট্রো ফার্টিলাইজেশন।
ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যেটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ অলসো নোন এজ, তোমরা হয়তো বা দেখে থাকবে অনেক জায়গাতে, দ্যাট ইজ নোন এজ আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এখানে আউটসাইড দ্য বডি ফার্টিলাইজেশন করা হয় একটা টেস্ট টিউবের মধ্যে, যেটাকে আমরা কি বলি, টেস্ট টিউব বেবিও আমরা বলতে পারি। সো হিয়ার দ্য ফার্টিলাইজেশন outside the body, even in almost similar conditions as that in the body. বডির নর্মাল কন্ডিশনে বা এনভায়রনমেন্টে যেভাবে ফার্টিলাইজেশন করা হয় আউট অফ দ্য বডি অফ দ্য ফিমেল, ওইখানেও সেম প্রসেসেই কিন্তু সেম প্রসেসেই কি করা হয়, ফার্টিলাইজেশনটা করা হয়। সো এখানে আইভিএফ আর বডির মধ্যে নর্মাল কন্ডিশনে ফার্টিলাইজেশন হওয়ার মধ্যে তেমন একটা কোনো ডিফারেন্স নেই, ইট অলমোস্ট সিমিলার কন্ডিশনেই কিন্তু আইভিএফটা করা হয়। যেখানে বডি টেম্পারেচার কত মেনটেন করতে লাগবে, কোন টেম্পারেচারে স্পার্ম এন্ড ওভাম দুটো ফিউজ হতে পারে, সো দিস কন্ডিশনস আর নিড টু বি কনসিডার্ড, এই পার্টিকুলার কন্ডিশনগুলো মনে রাখতে লাগবে, ঠিক আছে। দ্য নেক্সট টার্ম দ্যাট উই নিড টু নো, দ্যাট ইজ কল ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি হচ্ছে গিয়ে কোন একটা কাপল যদি চিলড্রেন প্রডিউস না করতে পারে, if a particular couple is not able to produce the children, so we can say that the inability of a couple to produce children in spite of unprotected sexual cohabitation. কথাটা মানে হচ্ছে, যদি কোনো কাপল আনপ্রোটেক্টেড কন্ডিশনে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে, এরপরও যদি কি না করতে পারে, এরপরও যদি কোনো ধরনের কোনো চিলড্রেন যাতে প্রডিউস না হয়, তখন এটাকে বলা হচ্ছে ইনফার্টিলিটি। দ্যাট মিনস সাম রিপ্রোডাক্টিভ ইস্যুস আর দেয়ার, দ্যাট মিনস রিপ্রোডাক্টিভ problems are there in that particular female or in that particular male also. ठीक है? The next one. Okay, up to this any confusion anyone, please let me know. আমাকে একটু আনমিউট করে জানাও কারো কোনো কনফিউশন আছে কিনা। No, sir. No, sir. অনুরাগ, না, sir. অনুরাগ মেসেজ করলে দেখতে পারবো না, কারোর কোনো কনফিউশন নেই না, রাইট, ওকে। The next one, বিদুষী, any confusion? No, sir. Okay, okay. The next topic is lactational amenorrhea. Lactational amenorrhea. What does it mean? এটার অর্থটা কি? অ্যাকচুয়ালি যখন পারচুরিশন হয়, মানে যখন ডেলিভারি হয় কোনো একটা বেবির, এটা থেকে মোটামুটি নেক্সট 3 to 4 months বা ধরতে গেলে 5 months দেখা যায় কি মেনস্ট্রুয়েশন হয় না ওই পার্টিকুলার ফিমেলটার, যে বেসিক্যালি ডেলিভারি করেছে। তো ওই কন্ডিশনটাকে বলছি ল্যাকটেশনাল এমিনোরিয়া। ওই পার্টিকুলার টাইমে ল্যাকটেশনটা খুব প্রফিউজ হয়, কারণ বাচ্চাটাকে নিউট্রিশন প্রোভাইড করতে লাগে, এজন্য ওই সময় ল্যাকটেশনটা খুব প্রফিউজ হয়। সো দ্যাট মিনস ইট ইজ অ্যান অ্যাবসেন্স of menstruation
absence of menstruation during the period of intense lactation following parturition. It means that ডেলিভারি হওয়ার পরে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, ইভেন ডিউরিং প্রেগনেন্সি টাইমেই কিন্তু যখন যেদিন থেকে ইমপ্ল্যান্টেশন হলো ওদিন থেকে কিন্তু মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। তার মানে মেনস্ট্রুয়াল সাইকেলটা ওদিন থেকে স্টপ হয়ে যায়, পজ হয়ে যায় কিছুটা টাইমের জন্য। তারপরে কি হয়, তারপরে যখন ডেলিভারিটা হওয়ার পরে কিন্তু মেনস্ট্রুয়েশন স্টার্ট হয় না। ইট উড টেক নিয়ার অ্যাবাউট 3 to 5 months টু স্টার্ট দ্য menstruation normally or in general। ওই পার্টিকুলার টাইম পিরিয়ডটাকে বলছি আমরা ল্যাকটেশনাল এমিনোরিয়া। ওকে, দ্য নেক্সট ওয়ান এমটিপি, বা এটাকে বলছি আমরা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, আর ওটাকে বলছি আমরা কি এমটিপি। হোয়াট ডাজ ইট মিন? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কথাটা মানে হচ্ছে যদি কেউ ইন্টারকোর্স করার পরে যদি প্রেগনেন্ট হয়ে যায় এবং যদি সেই বেবিটাকে কনসিভ করতে না চায়, তখন আফটার টেকিং দ্য অ্যাডভাইস ফ্রম দ্য হাইলি প্রফেশনাল ডক্টরস, স্পেসিফিক্যালি যারা গাইনোকোলজিস্ট, ওদের থেকে অ্যাডভাইস নিয়ে ওরা কি করতে পারে, বেবিটাকে টার্মিনেট করতে পারে, মানে প্রেগনেন্সিটাকে টার্মিনেট করা। দ্যাট ইজ এ ইন্টেনশনালি অর ভলান্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর দ্য ফুল টার্ম। বিফোর দ্য ফুল টার্ম হচ্ছে কত? ফুল টার্মটা হচ্ছে 9 months। তো 9 months এর অনেক আগেই করতে লাগবে। ইভেন এটা সবচেয়ে সেফ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 3 months, মানে প্রেগনেন্ট হওয়ার ম্যাক্সিমাম 3 months এর মধ্যে বেবিটাকে টার্মিনেট করতে হবে, যদি টার্মিনেট করতে হয়। আদারওয়াইজ ইট ক্যান নট বি পসিবল। তাহলে কি হতে পারে, বেবি তো ঠিক আছে, বেবি তো মারা যাবেই, ইভেন ওই ক্ষেত্রে মায়েরও কিন্তু হেলথের অনেকটা ইস্যু হতে পারে। ইভেন ইন সাম টাইম দ্য লেডি অর দ্য প্রেগনেন্ট লেডি ক্যান অলসো বি ডাই, তখন উনিও মারা যেতে পারেন। তো এটা ফার্স্ট ট্রাইমেস্টার যেটা আমি বলেছিলাম, মানে উইদিন 12 weeks এর মধ্যে করতে হবে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম। আর যদি সেকেন্ড ট্রাইমেস্টারে যদি করতে চায় কেউ, মানে উইদিন 6 months এর মধ্যে, দ্যাট উড বি টু মাচ রিস্কি ফর দ্য প্রেগনেন্ট লেডি। ওকে, সো দিস মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি or MTP is intentional, or we can say voluntary termination of pregnancy intentional or voluntary termination of pregnancy before full term। এটাকে আমরা ইচ্ছা করলে ইনডিউসড অ্যাবর্শনও বলতে পারি ইন জেনারেল টার্মে। It is also called induced অ্যাবর্শন। এটাকে আমরা ইনডিউসড অ্যাবর্শনও বলতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে তোমরা হয়তোবা ভাবছো, একটা হচ্ছে মিসক্যারেজ। অনেক সময় এরকম হয় না যে কোনো একটা কারণে হয়তোবা পা পিছলে পড়ে গেল কোনো একজন প্রেগনেন্ট লেডি, বাচ্চাটা হঠাৎ করে মারা গেল ভেতরে। সো দিস ইজ নন এজ মিসক্যারেজ, দ্যাট ইজ নট অ্যান অ্যাবর্শন। অ্যাবর্শন হচ্ছে ইন্টেনশনাল বা ভলান্টারি টার্মিনেশন করা প্রেগনেন্সিটাকে, আর ওইটা হচ্ছে মিসক্যারেজ, দ্যাট ইজ ডিউ টু হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্টাল ফেজ। যদি হঠাৎ করে পা পিছলে পড়ে গেল
বা ভেতরে যে প্লাসেন্টা যেটা আছে প্লাসেন্টাটা ফেটে গেছে, ওয়াটার লিকেজ হয়ে গেছে, অনেকগুলো রিজন থাকতে পারে, ঠিক আছে, ওই মিসক্যারেজের। দ্য নেক্সট টার্ম ইজ এসটিডি। Sexually transmitted diseases, যেটাকে আমরা কি বলি, it is known as STDs। STD বলা হয় এটাকে, STDs। এগুলো হচ্ছে ওদেরকে আমরা ভিডিও বলা হয় বা আরটিআইও বলা হয়। আরটিআই হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস, ভিডিও হচ্ছে ভেনারেল ডিজিজেস, আর এসটিডি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। দ্য ডিজিজেস or we can say infections which are transmitted through sexual intercourse। যে ডিজিজগুলো বা যে ইনফেকশনগুলো সেক্সুয়াল ইন্টারকোর্সে ট্রান্সমিট করে একটা ইয়ে থেকে, একজন সিক পারসন থেকে একজন হেলদি পারসনের মধ্যে, ওদেরকে বলছি আমরা এসটিডিস। থ্রো সেক্সুয়াল ইন্টারকোর্স। এগুলিকে আমরা ইচ্ছা করলে আরেকটা নামও দিতে পারি। These are also called venereal, ওদেরকে আমরা ভ্যানেরিয়াল ডিজিজও বলতে পারি। ইন শর্ট ওদেরকে আমরা ভিডি বলতে পারি, ভ্যানেরিয়াল ডিজিজেস, অর উই ক্যান সে ওদেরকে আমরা আরটিআই বলতে পারি, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশনস। ইন শর্ট আরটিআই। আচ্ছা, এখানে একটা কথা মেনশন করাটা দরকার। এইডস যে ডিজিজটা রয়েছে, এইডসকে আমরা সবসময় যে এসটিডি বলবো তা না, কারণ এইডসের কজটাকে এখানে দেখতে লাগবে। কারণ এইডসের কজ 4 রকম হতে পারে। একটা হচ্ছে অবভিয়াসলি আনপ্রোটেক্টেড যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন হতে পারে, বা প্রেগনেন্ট লেডি থেকে বাচ্চার মধ্যে এটা ট্রান্সমিট হতে পারে। তারপরে সেম সিরিজ দিয়ে কেউ যদি ব্লাড নেয় তাহলে হতে পারে, ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন তখন হতে পারে, যদি সেম সিরিজ দিয়ে যদি কেউ ড্রাগস নেয় তাহলেও হতে পারে। তার মানে কি এখানে অনেকগুলো অপশনস রয়েছে। তো আমি এইডসকে সবসময় যে এসটিডি বলবো, ইট ইজ নট লাইক দ্যাট, ঠিক আছে? এটা অন্য ডিজিজের মতো, এটা ইনফেকশিয়াস ডিজিজ। হ্যাঁ, যদি রিজনটা যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় আনপ্রোটেক্টেড, সো ইন কেস অফ মাল্টিপল পার্টনার্স দ্যাট কুড বি রিজনেবল, তাহলে তখন আমরা রিজনটাকে এখানে মেনশন করে দিতে লাগবে, দ্য ইটস হ্যাপেন ডিউ টু দিস পার্টিকুলার কজ। আদারওয়াইজ কিন্তু এটাকে আমরা সবসময় এসটিডি বলতে পারবো না। জাস্ট রিমেম্বার দিস পার্টিকুলার পয়েন্ট, ওকে? দ্য নেক্সট ওয়ান ইজ টিউবেকটমি। টিউবেকটমি হচ্ছে গিয়ে এমন একটা প্রসেস, যেই প্রসেসে একটা হচ্ছে স্টেরিলাইজেশন প্রসেস, যাতে কিনা ফিমেলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে যাতে ওরা ফার্দার আর কি না হতে পারে, আইদার মাদার অর ফাদার না হতে পারে। সো এটা কখন করা হয়, যখন মোটামুটি একটা বা দুটো যখন বাচ্চা হয়ে যায় তখন কোনো একটা কাপল এই ডিসিশনটা নিতে পারে, আইদার গো ফর দ্য টিউবেকটমি ইন কেস অফ ফিমেল অর ভেসেকটমি ইন কেস অফ মেল। সো the sterilization procedure in females by ligation, আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা আবার জয়েন করব if needed। ligation of fallopian tube, ফ্যালোপিয়ান টিউবের জায়গাটা কেটে এটাকে লাইগেট করাটা হচ্ছে গিয়ে কি
that is known as tubectomy. What is vasectomy? vasectomy হচ্ছে গিয়ে the sterilization process in males by ligation of vas deferens, or we can say sperm duct. Vas deferens or sperm duct, that is known as vasectomy. তো আমাদের এই টার্মস গুলো, যতগুলো টার্মস এখানে আমি মেনশন করেছি, ইচ এন্ড এভরি টার্মস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো। আমাদের এই সবগুলো টার্মসের উপরে কিন্তু আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারটা। টার্মসগুলো নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু জানাও। প্লিজ লেট মি নো ইফ ইউ আর হ্যাভিং এনি কনফিউশন। You can send the message also. তোমরা চ্যাট বক্সটাকে ইউজ করতে পারো। ওকে ফাইন, কারো কোনো কনফিউশন নেই। অনুরাগ, এনি কনফিউশন? নো। ওকে, সো তোমাদের যেটা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ইউ প্লিজ গো থ্রু দিস পার্টিকুলার চ্যাপ্টার। তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটা একটু পড়ো। চ্যাপ্টারটার মধ্যে এরকম কিছু নেই, যে যে টার্মসগুলো বোঝানোর আমি এগুলো বুঝিয়ে দিয়েছি। গো থ্রু দিস, দেন আই উইল এক্সপ্লেইন দ্য হোল চ্যাপ্টার ওয়ান্স। কারণ এখানের মধ্যে নতুন কিছু নেই, দিস আর অনলি ইনফরমেটিভ। এখানে শুধুমাত্র ইনফরমেটিভ কিছু দেওয়া আছে। যেটা তোমাদের ভালো করে পড়তে লাগবে সেটা হচ্ছে ইনফার্টিলিটি যে ব্যাপারটা, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এর মধ্যে কিছু প্রসেস আছে, সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো বা এক্সপান্ড করে দেবো। Apart from this, there is nothing difficult topic in this particular chapter. এটা হচ্ছে একটা ডেসক্রিপটিভ একটা চ্যাপ্টার। whenever you go through this particular topic you can easily understand. Okay, তো তোমরা একটা কাজ করো, তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটা একটু পড়ো, go through this. If you find any confusion, please let me know in the WhatsApps and I'll go through the whole chapter once. আমি একবার দেখিয়ে দেবো আর কোন কোন টপিকগুলোর উপর বেশি জোর দিতে হবে এটা আমি তোমাদের বলে দেবো। ওকে, any confusion anyone? আরসা, শ্রাবণী, প্রিয়া, মেক্সিনা, অপসনা, আদিতি, অনুরাগ, বিদুষী, রয়? No, sir. No. Arsa, you are late No, today. sir. Arsa, you are late today. Sir, sorry, I forgot. You forgot? Okay, thank you. So that's all for today. Take care, stay well and stay safe. Thank you.